আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো চিকেন ঝাল ভেজে। চিকেন ঝাল ভেজে ভাত, পোলাও কিংবা রুটি, নানের সাথে পরিবেশন করতে পারবেন। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আর রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর জানাবো। তো এখন ঝাল ভেজে তৈরি করার জন্য কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া। আর এগুলো একদম ছোট যেন না হয়, সামান্য একটু বড় থাকবে। ভেজে নেওয়ার পর একটু ছোট হয়ে যাবে। এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসতে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। এতে আমি নিয়েছি লবণ, হলুদ হাফ চা চামচ, মরিচ নিয়েছি হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। এখন মাংসে দিয়ে দিচ্ছি। লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী। আর এতে দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস নিয়েছি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিব, ঢেকে রাখবো। এখানে আমি টমেটো নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। এখানে 2 রকমের ক্যাপসিকাম, লাল আর হলুদ। পেঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি একটা টমেটোকে পিউরি করে নিয়েছি। ঝাল ভেজেতে কালারটা লাল আসে টমেটোর জন্য। আর নিয়েছি এখানে আমি সয়া সস নিয়েছি 1 চা চামচ। নিয়েছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ, কিংবা আপনারা চাইলে চিলি সসটাও দিতে পারবেন। 1 চা চামচ করে নিয়েছি আদা রসুন। আর এখানে নিয়েছি মরিচ গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ করে নিয়েছি হলুদ, ধনিয়া, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ করে নিয়েছি। মরিচ গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। আস্ত জিরাটাকে তেলে গুঁড়ো করে নিব 1/4 চা চামচ। 10 মিনিট হয়ে গেছে। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি, মাংসগুলোকে ভেজে নিব। মাংসগুলোকে হালকা ভেজে সবগুলোকে তুলে নিব। এখন আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোর পানিটা কিছুটা কমে আসার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে। দিয়ে দিচ্ছি আস্ত জিরাকে তেলে গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি মাংস।
ভেজে নেওয়া মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মিশিয়ে নিব নেড়ে চেড়ে গ্রেভির সাথে। যেহেতু এগুলোকে আমরা ভেজে নিয়েছি, মাংসগুলো রান্না করতে বেশি সময় লাগবে না। তো আমি এখানে 5 থেকে 6 মিনিট রান্না করার পর এখন রান্না হয়ে গেছে, চুলা আঁচটাকে বন্ধ করে দিব। আপনাদের যদি প্রয়োজন হয় সিদ্ধ না হয় সেক্ষেত্রে ঢেকে দিতে পারেন, ঢেকে সিদ্ধ করে নিতে পারেন। আর এই রান্নাতে কোনো পানি ব্যবহার করব না। আর মুরগিটা রান্না হয়ে যাওয়ার পর ঝোল থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন রান্না হয়ে গেছে, চুলা আঁচটাকে বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি। তৈরি করে নিয়েছি চিকেন ঝাল পেঁয়াজি। আপনারা তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।